আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে প্রচন্ড বেগে আসছে ভারী মেঘ, রাতে ঝড় বৃষ্টি। আগামী 72 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ। আগামীকাল বুধবার 17 জুলাই কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, কোন কোন জেলায় ঘুমট ব্যবসা গরম রয়েছে, দমকা ঝড়ো বাতাস থাকবে কিনা, সম্পূর্ণ বিস্তারিতভাবে লাইভ আকারে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা একটু আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজে নিয়ে আসলাম উপগ্রহ চিত্রের মধ্যে। আজও দেখুন দেশের একদম পূর্ব অঞ্চলে ভারী মেঘ তৈরি হচ্ছে। সমস্ত মেঘ ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের উপর প্রবেশ করে যাচ্ছে, যা গতকাল আমরা জানিয়েছিলাম আপনাদেরকে। ঠিক দেখুন, রাতে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তারপর সেনবাগ, পৌরক্ষিটা উপজেলা, খাগড়াছড়ি, এদিকে মূলত চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চল কক্সবাজার, কুতুবদিয়া সহ, এবং এদিকে মতিরহাট, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মাদারীপুর, এখানে সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা। তবে সারাদিন আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার ছিল, কিছুটা মেঘের আনাগোনা, সবটুকু এলাকায় কিন্তু আকাশ পরিষ্কার ছিল। বৃষ্টির মাত্রা খুবই কম, মাত্র দেশের 10% এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাকি এলাকায় কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। এবং উত্তরাঞ্চলীয় রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। ময়মনসিংহ বিভাগের সবটুকু জেলায়, মাদান, বিশনবাপুর, বাগমারা, এখানে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। সিলেট বিভাগের উপর আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরে রংপুর বিভাগেরও বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, কিছু এলাকায় পরিষ্কার থাকতে পারে, এরকম কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আর পশ্চিমবঙ্গ সহ এখানেও কিছুটা মেঘের আনাগোনা, বৃষ্টির মাত্রা খুবই কম রয়েছে। আংশিক দু একটি এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে, বাকি অঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। দেখুন, এবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বৃষ্টির মোড়ে। তো প্রথমে আমরা বায়ুর ঝাপটা মোড়ে দিয়ে যাব। বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ। আবারও আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, গত কয়েকদিন আগে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে দমকা ঝড়ো বাতাস ছিল প্রায় 45 কিলোমিটার বেগে। তো ইতিমধ্যে বাতাসের গতিমাত্রা অনেকটাই কমছে। দেখুন, বায়ুর ঝাপটা মোড়ে তেমন দমকা ঝড়ো বাতাস দেশের উপর নেই। তবে আগামী আমরা আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখিয়ে দিই, আগামী কয়েক দিনের মধ্যে মাত্র এই যে আগামী মূলত 48 অথবা 72 ঘন্টার মধ্যে, দেখুন আগামী 72 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি শক্তিশালী নিম্নচাপ তৈরির আশঙ্কা কিন্তু রয়েছে। বাতাসের গতিমাত্রা প্রায় ঘন্টায় 80 কিলোমিটার পর্যন্ত। দেখুন 80 কিলোমিটার বেগে দেখুন বঙ্গোপসাগর বুকে শক্তিশালী নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার নাগাদ দেখুন এখানে বঙ্গোপসাগরে দেখুন বাংলাদেশ থেকে প্রায় যে 500 অথবা 600 কিলোমিটার পর্যন্ত দূরে। তো এটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে ধীরে 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 বাঁক নিচ্ছে। তো এটি কোন দিকে আঘাত করবে যদি আমরা একটু দেখি, শুক্রবার 19 জুলাইয়ের আপডেটে এই যে বঙ্গোপসাগরে প্রচণ্ড মেঘ তৈরি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, সাথে যে প্রচণ্ড দমকা বাতাস এবং সমুদ্র খুবই সাগর খুবই উত্তাল থাকতে পারে। এবং শুক্রবার 19 জুলাই থেকে উপকূলীয় অঞ্চলে বাতাস শুরু হতে পারে, দমকা বাতাস শুরু হতে পারে। টেকনাফ থেকে শুরু করে নাইকুঞ্চুরি, কক্সবাজার, কুতুবদিয়ার দিকে বাতাসের গতিমাত্রা দেখতে পাচ্ছি 50 কিলোমিটার পর্যন্ত। 50 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকবে। আর এদিকে হাতিয়া অঞ্চল, লালমোহন, এই সবটুকু অঞ্চল দিয়েও এখানে দেখুন খোলাপাড়া, মঠবাড়িয়া, এদিকে পিরোজপুর, বরিশাল, মতিরহাট, এখানে সবটুকু এলাকায় দমকা বাতাস থাকবে। শিবনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর 45 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস থাকবে নিম্নচাপের হাত ধরে। এবং কলকাতা সহ এখানে সবটুকু এলাকায় প্রচণ্ড দমকা বাতাস থাকবে। এবং এই নিম্নচাপের সবচেয়ে শক্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কলাপাড়া অঞ্চল দিয়ে, মঠবাড়িয়া, লালমোহন দিয়া, বরিশাল বিভাগের উপর দিয়ে কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। বাতাসের গতিমাত্রা প্রায় 60 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে ওই সময়। এবং এখানে কিছু এলাকায় প্রায় 70 কিলোমিটার পর্যন্ত তার হাওয়ার দাপট দমকা বাতাস কিন্তু দেখা যাচ্ছে 19 জুলাই নাগাদ দেখুন। এবং এখানে কক্সবাজার অঞ্চল, উপকূলীয় অঞ্চল দিয়ে এখানেও দমকা বাতাস থাকতে পারে প্রায় 50 কিলোমিটার। দেখুন সমুদ্র অঞ্চলে কিন্তু বাতাসের মাত্রা কিন্তু খুবই বেশি, প্রায় 80 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস কিন্তু রয়েছে। এবং এরপরে 20 তারিখ নাগাদও সেই নিম্নচাপটি দেখুন
ধীরে ধীরে স্থলভাগে কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে এখানে উড়িষ্যা এলাকায় এই নিম্নচাপটি, এবং এর ডাম পাশে থাকছে শক্তি এবং সরাসরি এটি বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে কিন্তু প্রবেশ করায় যে এর দমকা বাতাস এবং প্রচণ্ড দমকা বাতাস, সাথে বৃষ্টিপাত কোন কোন জেলায় আমরা বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখাবো। তো আর কয়েকদিনের মধ্যে আবার বঙ্গোপসাগরমুখী শক্তিশালী নিম্নচাপের আভাস কিন্তু উঠে আসছে। তো আমরা নজর রাখছি, আমাদের সঙ্গে থাকবেন। এইবার আমরা একটু দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কতটুকু। বৃষ্টির মোড় আমরা চলে আসলাম। তো আগামী প্রথমে জানাবো বুধবার 17 জুলাই কেমন থাকতে পারে। তো ইতিমধ্যে রাতে যে আপডেট সেখানে দেখুন, এই যে যেখানে মেঘ তৈরি হচ্ছে সেই জায়গায় অলরেডি বৃষ্টির সতর্কতা রয়েছে। দেখুন বিক্ষিপ্ত আকারে ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিপাত তৈরি হবে এবং মেঘ প্রবেশ করবে বাংলাদেশের উপর। এছাড়া বুধবার 17 জুলাই আপডেটে শিলচরের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। সকাল থেকে একদম বিকেল বা রাত পর্যন্ত যদি লাইভ ট্রেকে দেখি আমরা, দেশের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম রয়েছে। দেখুন 17 জুলাই উত্তরবঙ্গের দিকে যদি আমরা একটু দেখি, এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর বিভাগের উত্তরের কিছু কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। ঠিক এই এলাকায় বা লালমনিরহাট বা দিনহাটা, এদিকে রংপুর, সাইদপুর, কারলে, দিনাজপুর, পীরগঞ্জ, জলঢাকা, এখানে বৃষ্টির মেঘ তৈরির আভাস কিন্তু রয়েছে। এখানে কিছুটা মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। সাথে উত্তরের দু একটি এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলে হতে পারে, তবে সম্ভাবনা নেই। দেখুন সারাদিন লাইভ ট্রেক করলে যদি এখানে দেখি ঢাকা বিভাগ সহ দেশের মধ্য অঞ্চল আকাশ পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘলা নিয়ে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আর পশ্চিমবঙ্গের উপরও আংশিক মেঘের আনাগোনার সাথে দু একটি এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে, আংশিক মূলত কিছু কিছু স্থান জুড়ে সেরকম। এবং বৃহস্পতিবার 18 জুলাই নাগাদ বৃষ্টির মাত্রা উত্তরে কিছুটা বাড়ছে। ঠিক পূর্ণিয়া ধরে রংপুর, আলিপুরদুয়ার সহ কোচবিহার এবং পঞ্চগড়, এখানে ঠাকুরগাঁও এবং শিলিগুড়ি অঞ্চলীয়, এখানেও গত কিছুদিন আগে এখানে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত ছিল। তো তুলনামূলক কয়েকদিন বৃষ্টিপাত কিন্তু কমছে। তো এখানে আবারও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে। এখানে দেখুন পঞ্চগড় থেকে শুরু করে শিলিগুড়ি, ঠাকুরগাঁও, এখানে রংপুর, এখানে বেশ কিছু এলাকা, মূলত সবটুকু এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বিক্ষিপ্ত আকারে। এরপরে আমরা দেখি আপনাদেরকে যে 18 জুলাই সারাদিন যদি দেখি, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। শিলচর অথবা সিলেট বিভাগের দু এক এলাকায় বৃষ্টি, এবং 18 বা 19 জুলাই নাগাদ কিছুটা বৃষ্টির আভাস কিন্তু রয়েছে সিলেট বিভাগের উপর দিয়ে। এখানে অনেক স্থানের সম্ভাবনা দেখা যাচ্ছে। মৌলভীবাজার অথবা এদিকে সিলেট এবং হাবিগঞ্জ, বানিয়াচঞ্জ এবং এদিকে জগন্নাথপুর অঞ্চলে, বালাগঞ্জ এদিকে দেখুন, এবং সিলেটের উপর বড়লেখা, তারপর জাকিগঞ্জের দিকে, এদিকে শিলচরের দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাইলাকান্দি, ধর্মনগর, কোলাউড়া এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের। এবার দেখি আমরা সমুদ্র অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত, নিম্নচাপের ডান পাশে নিম্নচাপের হাত ধরে ভারতের উপর ভারী বৃষ্টি, এদিকে দেখুন ব্যাপক ঝড় বৃষ্টি। এই যে বঙ্গোপসাগর কবে থেকে বৃষ্টি আমরা একটু দেখি, 20 তারিখ বৃষ্টি কম, অনেকটাই কম, এমনি বাতাস থাকতে পারে। এবং আগামী রবিবার 21 জুলাই থেকে মায়ানমার অঞ্চল দিয়া, এই যে মায়ানমার এবং টেকনাফের অনেক স্থানে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। দক্ষিণের উপকূলীয় অঞ্চল আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকলেও অনেক এলাকায় এখানে বৃষ্টিপাত শুরু হতে পারে। এবং এরপরে সোমবার 22 জুলাই চট্টগ্রাম বিভাগের সমুদ্র অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, এবং কলকাতা সহ হালদিবাড়ি এবং দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা যদি দেখি সরাসরি মঙ্গলবার 23 জুলাই নাগাদ দক্ষিণাঞ্চলে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। টেকনাফ, কক্সবাজার, কুতুবদিয়া, চানমাটি, এখানে মহেশখালী, বদরখালী, চরপাড়ি 23 তারিখ থেকে 24 তারিখ এবং 25 তারিখ ওই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। দেখুন মূলত 30 তারিখের আগেই, 20 তারিখের পর এবং 30 তারিখের এই যে মাঝামাঝি সময়ের মধ্যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সহ বেশ কিছু অঞ্চল জুড়ে ধেয়ে আসছে প্রবল বেগে বর্ষার ভারী বৃষ্টি, নিম্নচাপের হাত ধরে ভারী বৃষ্টি। তো আমরা নজর রাখছি, সঙ্গে থাকবেন। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এইবার আমরা একটু জানবো যে তাপমাত্রা কেমন থাকতে পারে আগামীকাল। তাপমাত্রার যে আপডেটে উঠে আসছে, আমরা দেখি সর্বোচ্চ তাপমাত্রা আগামী 17 জুলাই যদি দেখি একবার, বাংলাদেশের উত্তরাঞ্চল 34 বা 35-এ তাপমাত্রা অবস্থান করছে। রাজশাহীতে দেখুন আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী, CMWF মডেলের রিপোর্ট অনুযায়ী মালদাতে 35,
মহাদেবপুর 34, সিংড়া বগুড়া এখানে সবটুকু এলাকার রাজশাহী 34 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে। ময়মনসিংহ বিভাগে 34 এবং কিশোরগঞ্জ, মাদান, লাখাই, কাপাসিয়া, নাগারপুর সবটুকু এলাকায় 34, আগরতলা এখানে ঢাকায় 33 এবং খুলনা বরিশালে 32, আর তারপর চট্টগ্রামে 30 থেকে 31 এরকম, এবং কিছু স্থানে 36ও কিন্তু রয়েছে। এখানে অনেক স্থানে 36 তাপমাত্রা কিন্তু রয়েছে। কলকাতা, খড়গপুর পশ্চিমবঙ্গের উপর 32 বা 33 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পারদ থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এরই মাঝে ব্যবসা গুমট গরম রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। যদি একটু দেখি রোদের কিরণও একটু বেশি। বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল, পূর্বাঞ্চল সিলেট, ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ত্রিপুরা, খুলনা, বরিশাল এখানে বেশ কিছু এলাকায় ব্যবসা গুমট গরমও রয়েছে। তবে বুধবার 17 জুলাই গরমের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। কুমিল্লা থেকে শুরু করে সেনবাগ, মতিরহাট, বরিশাল, লালমোহন, ফরিদগঞ্জ এবং এদিকে দেখুন আপনারা ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, আমরাপুর, আগরতলা, আমবাসা, ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে, লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, চিংড়া, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট এবং বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে ব্যাপক আকারে গুমট ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পেতে পারে। 18 জুলাই নাগাদও ব্যবসা গুমট গরম বৃদ্ধি পেতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। দেখুন, তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। আর যদি ইতিমধ্যে একটু দেখি আমরা ভারতের আইএমডি থেকে কি আপডেট দেওয়া হলো বৃষ্টির জন্য। এখানে বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হলো বিশেষ করে কোন অঞ্চল, এখানে আমবাসা, আগরতলা, আমরাপুর এই অঞ্চলের জন্য এখানে বৃষ্টির সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। পশ্চিমবঙ্গের উপর আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা দেয়নি, তবে রাতে জামশেদপুর, এখানে জামশেদপুর থেকে শুরু করে এবং এখানে বেলদা, এখানে তারপর চাকুলিয়া এই এলাকার দিকে, তারপর এখানে তাইলিয়া, তারপর পুরুলিয়ার উত্তর দিকে, দামবাদের দিকে এখানে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আইএমডি আবহাওয়া অধিদপ্তর। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।